জয় হিন্দ এভরিওয়ান। বর্তমানে ভারতের বিশেষজ্ঞ মহলে একটি গুরুত্বপূর্ণ আলোচনা চলছে ভারতের 3টি ফ্রন্টে যুদ্ধের সম্ভাবনা নিয়ে। এমন এক জটিল পরিস্থিতির কথা চিন্তা করা হচ্ছে যেখানে ভারতকে একসাথে পাকিস্তান, চীন এবং বাংলাদেশের দিক থেকেও আক্রমণের মুখে পড়তে হতে পারে। এই সম্ভাবনাকে মাথায় রেখেই ভারতীয় সেনাবাহিনী তৈরি করছে একাধিক প্রতিরক্ষা কৌশল। সম্প্রতি বাংলাদেশের প্রশাসন ও জনগণের একটি বড় অংশের মধ্যে ভারত বিরোধী মনোভাব চোখে পড়ার মতো বেড়ে গিয়েছে। একাধিক বাংলাদেশি প্রাক্তন সেনা কর্মকর্তারা ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিকে দখল করার কথা বলেছেন। আবার কারো বক্তব্যে এসেছে শিলিগুড়ি করিডর দখলের কথাও। বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও ভারত বিরোধী অবস্থান বজায় রেখেছে। এমন পরিস্থিতিতে যদি চীনের সাথে ভারতের যুদ্ধ বাধে, তখন বাংলাদেশও সরাসরি ভারতের বিরুদ্ধে সেই সংঘাতে জড়িয়ে পড়তে পারে। এই সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিকে মাথায় রেখেই ভারতীয় সেনাবাহিনী ভারত বাংলাদেশ সীমায় চালিয়েছে একটি গুরুত্বপূর্ণ সেনা মহড়া, যার নাম দেওয়া হয়েছে এক্সারসাইজ তিস্তা প্রহার। এই মহড়ার মূল উদ্দেশ্য ছিল যুদ্ধ পরিস্থিতিতে যদি উত্তরবঙ্গ ও শিলিগুড়ি করিডর কোনো ধরনের হুমকির মুখে পড়ে, তবে ভারতীয় সেনাবাহিনী কিভাবে দ্রুত প্রতিরক্ষা ও পাল্টা আক্রমণ চালাতে পারবে সেই পরিকল্পনার বাস্তব অনুশীলন। শিলিগুড়ি করিডর, যাকে চিকেন স্নেকও বলা হয়, ভারতের মূল ভূখণ্ডকে নর্থ ইস্টের রাজ্যগুলোর সাথে সংযুক্ত করে রাখে। এই এলাকাটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মাত্র 20 থেকে 22 কিলোমিটার চওড়া এই করিডর যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে ভারতের মূল ভূখণ্ডের সংযোগ বিঘ্নিত হতে পারে। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাটি মূলত সমতল ভূমি। এখানে মধ্যে মধ্যে নদী ও জলাভূমি ছড়িয়ে রয়েছে। এই জটিল ভূপ্রকৃতিতে কিভাবে লড়াই করা যায়, কিভাবে আধুনিক যুদ্ধাস্ত্র ও পরবর্তী প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করা যায়, এই সব কিছুরই মহড়া হয়েছে এই এক্সারসাইজে। এই মহড়ায় সেনাবাহিনী অনুশীলন করেছে কিভাবে আধুনিক ট্যাঙ্ক, আর্মার্ড ভেহিকেল, মোবাইল ব্রিজিং সিস্টেম এবং ড্রোনের মাধ্যমে জলাভূমি, নদী ও সমতল ভূমিতে কার্যকরভাবে লড়াই করা যায়। এছাড়াও নেক্সট জেনারেশন ওয়েপন সিস্টেম ও ইন্টিগ্রেটেড ওয়ারফেয়ার ট্যাকটিক্স ব্যবহারেরও অনুশীলন হয়েছে বলে জানা গিয়েছে। আপনার কি মত? বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন কবে হতে পারে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব টু জ্ঞান ট্যাবলেট।